কালীবাড়ি বাজারে গাঁজা বিক্রির অভিযোগে এক নারী আটক। দোকানে দোকানে ঘুরে গাঁজা বিক্রির অভিযোগে এক নারীকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ী ও জনতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার দুপুরে ওই নারী বাজারে বিভিন্ন দোকানে গিয়ে গাঁজা বিক্রি চেষ্টা করছিল। তখন স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ওই নারীকে থানায় নিয়ে যায়। এই ধরনের আরও নির্ভুল এবং সর্বশেষ খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কিশোরীকে ধর্ষণের চেষ্টা এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঠাকুরগাঁও সদর উপজেলা ফ্যামিলি কার্ড পাওয়ে দেওয়ার লোভ দেখিয়ে কিশোরীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা এক ইউপি সদস্যের। সৎ, পরিচ্ছন্ন ও নিষ্ঠাবান, একনিষ্ঠ এবং ক্লিন ইমেজের ব্যক্তি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠাকুরগাঁও সহ সারা দেশের মানুষ রাষ্ট্রভিত্তি হিসাবে দেখতে চায়। সময় টিভির স্টাফ রিপোর্টার। ঠাকুরগাঁও জিয়াউর রহমান বকুলের বিরুদ্ধে দুদক বরাবর বাদী ছাড়া ভুয়া অভিযোগ হয়েছে এমন দাবি করছে ঠাকুরগাঁয়ের সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক মোহাম্মদ মিনহাজ, সাংবাদিক মোহাম্মদ আব্দুল আওয়াল সহ আরও অনেক সাংবাদিক। কিডনি বিক্রি করে বিপাকে মিন্টু মিয়া। 10 লাখ টাকা দেওয়ার কথা বলে বিদেশে নিয়ে তার কিডনি অপসারণ করা হয়। তাকে দেওয়া হয় 50,000 টাকা। দীর্ঘ অপেক্ষা পর টাকা না পেয়ে গতকাল জয়পুরহাট কালাইউ থানায় একটি মামলা দায়ের করেন মিন্টু মিয়া। এখন সেই এক কিডনি নিয়ে অসহায় জীবনযাপন করছেন। দ্বিতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের প্রাণ নিয়েছেন তুলারাম নামে এক ইউপি সদস্য। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকেল উপজেলার বাছর ইউনিয়নের 1 নং ওয়ার্ড ইউপি সদস্য তুলারাম। লোকসান 1889 কোটি টাকা। রেলওয়ে স্টেশনে টিকিটের জন্য গেলে দেখা যায় নির্দিষ্ট সময়ের 5 দিন আগেই টিকিট শেষ। তারপরেও 2025 ও 26 অর্থ বছরে রেলওয়ে মোট লোকসান 1889 কোটি টাকা। এগুলো আসলে কালো বিড়ালের কাজ, এগুলো থলের বিড়াল। এই থলের মুখ যদি চেপে ধরায়, এদেরকে থাতলা করে দেওয়া যায়, তাহলে এর লোকসান থেকে রেহাই পাবে, নচেত প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান গুনতে হবে। ভারতের বিপ্লবীদের প্রতি সংহতি জানিয়ে গতকাল ঢাকায় বাম জোটের ছিল বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বিক্ষোভে স্লোগান ছিল হাসিনার পোষা মোদি ছাড়তে হবে গদি, অর্থাৎ হাসিনা পোষা মোদি ছাড়তে হবে গদি। হাসিনা গেছে যে পথে, মোদি তুই যাবি সেই পথে। এই স্লোগানে মুখর ছিল কাল ঢাকা শহর এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থান।